আপনি অ্যাডভেঞ্চার ভালোবাসেন, জঙ্গলি পথে ট্রেকিং করতে চান, তবে সারেন্ডার যে সমস্ত অচেনা অজানা ঝর্ণাগুলো রয়েছে সেখান থেকে একবার ঘুরে আসি চলুন। সাধারণত কিরিবুরু ও মেক্তাবুরুতে যারা বেড়াতে যান তারা চেনা পরিচিত ঝর্ণাগুলোকেই এক্সপ্লোর করে চলে আসেন, কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যাব এমন একটি জলপ্রপাত যেটি জঙ্গলের ভিতরে স্নিগ্ধ গতিতে বয়ে চলেছে। নাম পাঁচটি জলপ্রপাত। একবার এই পথটার বিবরণ না দিয়ে আমি থাকতে পারছি না, বারে বারে আমাকে ক্যামেরাটা অন করতে হচ্ছে। একটাই কারণ, এখানে যে ক্রিপারগুলো দেখুন, যে ক্রিপারগুলো আমি জঙ্গলে অনেক দিন কাটিয়েছি, কিন্তু এই ধরনের ক্রিপার যেগুলো গাছকে অবলম্বন করে বেড়ে উঠছে আর কি, এই ধরনের ক্রিপার কিন্তু আমি দেখিনি। এটা এই ঝাড়খণ্ডের যে ফরেস্ট বিভিন্ন জায়গায় আমি এই ক্রিপারগুলো আমি দেখতে পাচ্ছি। আপনারা রাস্তাটা একবার দেখুন, যে এই গাছটা ভেঙে যাওয়ার জন্য এই ক্রিপারগুলো কিন্তু এদিকে পড়েছে। রাস্তাটা একবার অবরুদ্ধ হয়ে গেছে, কিন্তু সেখানে রাস্তা বানিয়ে, এক প্রকার রাস্তা বানিয়ে আমাদের যেতে কন্ডিশন এই রাস্তার। অতএব যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, যারা জঙ্গলকে ভালোবাসেন, তারা আসবেন এই পচুরি ওয়াটারফলসে। এটা কিন্তু একবারে অবরোধ হয়ে গেছে, মানে যাওয়ার মতো রাস্তা কিন্তু অবরুদ্ধ। এই গাছগুলো ভেঙে যাওয়ার জন্যে এই রাস্তাটা একবারে অবরুদ্ধ হয়েছে। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন। আলটিমেটলি আমরা পৌঁছে গেছি সেই পাচুরি ওয়াটারফলসে। একটা ছোট্ট জলপ্রপাত। এই জলপ্রপাতটা থেকেও জলপ্রপাতে আসার যে অ্যাডভেঞ্চার, সেটা ভীষণভাবে কিন্তু মোহিত করেছে আমাদের। আমরা বেশ কয়েক মিনিট ধরে, বেশ কয়েক কিলোমিটার হেঁটে এলাম এই পাচৌরি ওয়াটারফলস দেখতে। এটা একবারে জঙ্গলের মধ্যে হিডেন একটা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা দেখতে সবাই আসতে পারে না, কারণ যারা পার্সোনাল কারে আসেন আপনারা এই জায়গায় আসতে পারবেন না যদি এখানকার ড্রাইভার আপনারা হায়ার না করেন।